হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্পর্কে আমি আরেকটু বেসিক আলোচনা করব। গত ক্লাসে কিন্তু আমি অলরেডি ল্যাপ্লাস ট্রান্সফর্মটা শুরু করে দিয়েছিলাম। তো আজকে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের অ্যাকচুয়ালি সেকেন্ড ক্লাস। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে আমাদের এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রথম যে ক্লাসটা আছে সেটা কিন্তু অবশ্যই লাগবে আজকের ক্লাসটা বোঝার জন্য। তো আজকে অ্যাকচুয়ালি আমি লাপ্লাস ট্রান্সফর্ম করার চেষ্টা করব হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনে। ঠিক আছে, অর্থাৎ লাপ্লাস অফ সাইন এটি, এটাকে লাপ্লাস করলে অ্যাকচুয়ালি কি দাঁড়ায়। তো গত ক্লাসের বেসিক ফর্মুলা আমি অ্যাপ্লাই করব। লাপ্লাস অফ কোন একটা ফাংশনের লাপ্লাস করতে হলে হুবহু ওই ফাংশনটা লিখতে হবে ফার্স্টে, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এসটি, আর এটার লিমিট হচ্ছে 0 টু ইনফিনিটি। ঠিক আছে, তো করার পরে আমাদের এটাকে ইন্টিগ্রেশন করলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। তো এটা কিন্তু ইন্টিগ্রেশন করাটা আমরা এইচএসসি তে করেছিলাম, যে এটা কিন্তু এই রকমের ফাংশন যদি থাকে, একটা ত্রিকোণমিতিক আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, তাহলে কিন্তু আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করি। তো সেই কাজটাই কিন্তু এখানেও আমাদের করতে হবে। অর্থাৎ এইটাকে আমি ফার্স্টে আই ধরে নিব। এই সাইন আর এক্সপোনেনশিয়াল বা কস আর এক্সপোনেনশিয়াল যদি এইভাবে থাকে, তাহলে কিন্তু আমাদের ফার্স্টে এটাকে আই ধরে রিপিটিভলি আমার পরে রিপিট করে বিধায় আমাদের এটাকে আই ধরে নিতে হয়। ঠিক আছে, তো সেই সিস্টেমে আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে এটাকে 0 টু ইনফিনিটি সাইন এটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এরপরে ইন্টিগ্রেশন বাই পার্টসে মনে হয় একটা ইয়ে ছিল, ফরম্যাট ছিল কি, লিয়েট। এলতে লগ লন, আইতে ইনভার্স, এতে অ্যালজেব্রা, টিতে ট্রাইগোনোমেট্রি, আর ইতে হলো এক্সপোনেনশিয়াল। তো সেই ক্রম অনুযায়ী এইটা সাইন তো পড়তেছে ট্রিগোনোমেট্রি। তো ট্রিগোনোমেট্রি কোথায় আছে, এই যে এখানে, আর ই হচ্ছে সবার লাস্টে, মানে ট্রিগোনোমেট্রি প্রথমে, তারপরটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। তার মানে এটাই অ্যাকচুয়ালি ইউ, আর এটা হচ্ছে ভি। তাহলে ইন্টিগ্রেশন অফ ইউ ভির ফর্মুলা আমাদের কি ছিল, এইচএসসি তে যে ফর্মুলা আমরা ইন্টিগ্রেশনে করেছিলাম সেই সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ সাইন এটি ইন্টু ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ এটা। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন অফ, এরপরে হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে ইন্টিগ্রেশনের ভিতরে, ইউ ডিডি ডিডিটি অফ ইউ হবে। ঠিক আছে, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আলটিমেটলি আমাদের দাঁড়াচ্ছে cos এটি, আর এটিকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু টি ছিল চলক, এটা এটি আছে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে এ সামনে চলে আসে। ঠিক আছে, তো এ কে আমি একবারে সামনেই পাঠিয়ে দেই, এ তাহলে cos এটি, আর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটাতে অ্যাকচুয়ালি আমি লিমিট দিব না, কারণ লিমিটটা অ্যাকচুয়ালি একবারই ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তো ইন্টিগ্রেশন করার সময় লিমিটওয়ালা ইন্টিগ্রেশন এভাবে করার সময় খেয়াল রাখবেন যে এইখানে যখন ইন্টিগ্রেশন ভিতরে ইন্টিগ্রেশনটা করব ডাবল ইন্টিগ্রেশনের মধ্যে, তখন ভিতরে ইন্টিগ্রেশনের কিন্তু লিমিট দেওয়ার দরকার পড়বে না। ঠিক আছে, তো এটাকে আবার ইন্টিগ্রেশন করলে আমাদের একবারে আমি ইন্টিগ্রেশনটাই করে দিচ্ছি। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের কত দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই, এটাকে ইয়ে করলে টি এর সহগ হচ্ছে মাইনাস এস, তো মাইনাস এসটা নিচে জিটি। ঠিক আছে, তো আমাদের মেইন ফাংশনে ছিল সাইন এটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এসটি, এটা রিপিট হতে থাকে। দেখুন আবার কস এটি আসলো। ঠিক আছে, তো কস থেকে আরেকবার সাইন বানাইলে আমরা স্টপ করতে পারবো। ঠিক আছে, তো এখন তাহলে আমরা এই কাজটা করব। তো সেটা করার জন্য আমাদের ফার্স্টে আরেকটু কাজ করতে হবে। এখানে সাইন এটি, এটাকে ইন্টিগ্রেশন করব, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই এস, সরি মাইনাস এস ইনফাইনাইট 0, আর এটা মাইনাসটা বাইরে চলে আসলে প্লাস এ বাই এস ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি কস এটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি। মনে হচ্ছে এইচএসসি ইন্টিগ্রেশন করতেছি আমরা। ঠিক আছে, তো দেখুন আমাদের এখন এটা আমি একটু ডিরেক্ট একটু বসানোর চেষ্টা করব। ইনফিনিটি একবার এই জায়গায় বসাইলে এটা মানে তো 1 বাই ই টু দি পাওয়ার এস টি। ঠিক আছে, তাহলে নিচে চলে আসলো, তাহলে ইনফিনিটি ইন্টু এস মানে ইনফিনিটি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আর 1 বাই ইনফিনিটি মানে 0। তাহলে 0
মাইনাস 0 বসাইলে -1/s, ঠিক আছে? তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে শুধু 1/s। আপনি ভেঙে ভেঙেও এটা করতে পারেন, আমি একবারে ডিরেক্ট এটা করে দিচ্ছি। sin 80 ইন্টু এটা কত আসতেছে, সরি আমার এখানে একটু ভুল হয়ে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। এইটি তো ভেরিয়েবল অ্যাকচুয়ালি, তো এইটাকে অ্যাকচুয়ালি এইখানে দিতে হবে। টিটা কিন্তু ভেরিয়েবল, এটা বাইরে রাখলে কিন্তু বিশাল লেভেলের একটা ভুল হবে, ঠিক আছে? তো এখন আমাদের ইনফিনিটি ফার্স্টে বসাইতে হবে। তো এটা মানে তো আসলে ইনফিনিটি যখন বসাবো, ত্রিকোণমিতির ভিতরে কিন্তু ইনফিনিটি বসাইতে পারবো না। তো ত্রিকোণমিতি এবং এক্সপোনেনশিয়াল ফাংশন একসাথে বসাইলে, একসাথে থাকলে ইনফিনিটি যখন বসাবো তখন কিন্তু আগে ইনফিনিটিটা, এক্সপোনেনশিয়াল ফাংশনে ইনফিনিটিটা বসাবো। কেন বসাবো? কারণ এক্সপোনেনশিয়ালে কিন্তু দ্রুত আমার, এক্সপোনেনশিয়ালে যখন আমি অনেক বড় ভ্যালু দিব, দ্রুত কিন্তু ভ্যালুটা আমার শার্প করে নিচে নামতে থাকে, ঠিক আছে? তো ইনফিনিটি এখানে বসাইলে আলটিমেটলি এই ভ্যালুটা জিরোতে কনভার্ট হবে। আর জিরোর সাথে আপনি এখানে যদিও ইনফিনিটি হয়, জিরোর সাথে আলটিমেটলি ইনফিনিটি যাই গুণ দেন, আপনার কিন্তু আলটিমেট রেজাল্ট কিন্তু জিরোই আসে। তো এইটা আমার আসতেছে জিরো, ইনফিনিটি যদি বসাই, এবার জিরো বসাবো। তো জিরো বসাইলে তো আমাদের এটা জিরো হচ্ছে, আর এটা 1 হয়ে যাচ্ছে। 0 ইন্টু 1 মানে আলটিমেটলি জিরোই, অর্থাৎ এই পুরো ফাংশনটা আমাদের জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এবার আমাদের এইটার পালা। তো এইটাকে আরেকবার লিয়েটে ফলো করলে আমাদের সিকোয়েন্স ওয়াইজই আছে। তো a বাই s যেমন আছে তেমনই। তো লিয়েট ফলো করলে আমাদের এটা দাঁড়াচ্ছে cos 80 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস st ডিভাইডেড বাই মাইনাস s, ঠিক আছে? ইনফিনিটি টু জিরো মাইনাস, ফর্মুলার মাইনাস a বাই s টাকে, আচ্ছা a বাই s এখানে দিয়ে দিই, কমন না নিয়ে এখানে ঢুকিয়ে দিই। এই যে a বাই s কিন্তু আছেই ফর্মুলা, এই যে আগের যে a বাই s। তারপরে এটাকে ভিতরে হচ্ছে ইন্টিগ্রেশন, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। cos এটিকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি মাইনাস সাইন এটি হয়, অর্থাৎ মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? প্লাস, আর এটিকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে আমাদের কত হচ্ছে, a আসতেছে সামনে। তো এটা a স্কয়ার ডিভাইডেড বাই s ইন্টু সাইন এটি, ইন্টু এইটাকে আরেকবার ইন্টিগ্রেশন করতে হবে। তো এইটাকে ইন্টিগ্রেশন করলে আবার ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস আসে, সেই মাইনাসটাকে আবার সামনে পাঠিয়ে দেয়, প্লাস ইন্টু মাইনাস মানে মাইনাস, ঠিক আছে? তাহলে এইটা জাস্ট এস, এত ইন্টু ডিটি, আর এটা জিরো টু ইনফিনিটি। আচ্ছা, এই এসটাকেও সামনে নিয়ে আসি, এই এসটাকে সামনে নিয়ে আসতে আমাদের এস স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার, তাহলে ফাইনালি এইটা চলে আসলো। তো আমার কিন্তু মেইন ফাংশনে কিন্তু ব্যাক করে গেছে, এটা মানেই হচ্ছে আমাদের আই আলটিমেটলি, ঠিক আছে? এই যে সাইন এটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি, সাইন এটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টিগ্রেশন অফ জিরো টু ইনফিনিটি ডিটি মানেই আমার হচ্ছে আই। সো এখানে ফার্স্টে এ বাই এস, এবার ইনফিনিটি ফার্স্টে বসাবো। তো ফার্স্টে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটা মানে হচ্ছে আমাদের কত আসতেছে, আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে জিরো আসতেছে ওইটা। আর জিরোর সাথে আমার যাই গুণ দেয় আলটিমেট রেজাল্ট হচ্ছে আমাদের জিরোই, ঠিক আছে? তো জিরো মাইনাস, এবার জিরো বসাবো। কস জিরো বসাইলে কিন্তু জিরো হবে না, কস জিরো ভ্যালু কিন্তু ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান মানে হচ্ছে প্লাস ওয়ান বাই এস হয়ে যাবে, ঠিক আছে? আর এটাকে আমি বলতে পারতেছি এ স্কোয়ার বাই এস স্কোয়ার ইন্টু আই, আর এইখানে আই। তো এখান থেকে আমাদের এখন আই বের করতে হবে, কারণ আই হচ্ছে অ্যাকচুয়ালি এটার লাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এ আই যদি এক সাইডে নিয়ে আমি কমন নেই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে ওয়ান প্লাস স্কোয়ার বাই এস স্কোয়ার, আর এটা আমাদের দাঁড়াচ্ছে এ বাই এস স্কোয়ার। তাহলে এখন আই ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে, দেখুন একবারে আমি করতেছি, লসাগু করে ওই সাইডে পাঠিয়ে দিচ্ছি, এস স্কোয়ার উপরে চলে গেল, আর নিচে এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তাহলে আলটিমেটলি এস স্কোয়ার কাটা, মানে আই ইজ ইকুয়াল টু আমাদের আসতেছে এ ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস
স্কয়ার। আর আই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কত, আই হচ্ছে লাপ্লাস অফ সাইন এটি, অর্থাৎ ফাইনাল ফর্মুলা আমাদের দাঁড়ালো লাপ্লাস অফ সাইন এটি ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে এ ডিভাইডেড বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার। হয়ে গেল। তো সাইন এটিটাও আমরা করলাম। আমাদের মোটামুটি আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।